শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 12/7/2024। তো আপনারা জানেন যে Q1-এর ফিনান্সিয়াল রেজাল্টের কিন্তু সিজন শুরু হয়ে গিয়েছে। তো প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে। তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে মার্কেটে, তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে। কারণ আমাদের মতো রিটেল ইনভেস্টরদের কাছে এই যে ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এদের দ্বারাই বোঝা যায় যে সেই কোম্পানির বিজনেস কেমন চলছে। আর অবশ্যই লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিজনেসটাই কিন্তু মেইন বিষয়। তো যাই হোক, চলে আসি সেই আপডেটগুলোতে। তো প্রথমে যে কোম্পানির, এই ভিডিওতে 3টি কোম্পানির আর কি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব। তার মধ্যে প্রথমে যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে নেলকো লিমিটেড। তো সেই কোম্পানিটির একেবারে কনসোলিডেটেড রেজাল্টটাই দেখে নেব। এটা দেখলেই আপনাদের সব কিছু দেখা হয়ে যায়। তো যে হিসাবগুলো রয়েছে লাখে রয়েছে। তো প্রথমে চলে আসি এই কোম্পানির ইনকামে। তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে 7,419 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 8,234 কোটি। 8,234টা 7,419 হয়েছে। আর যেটা এক বছর আগে ছিল 7,900 কোটি। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রে কিন্তু তাদের ইনকাম কমে গিয়েছে। দেখুন, 8,000 থেকে 7,000 হয়েছে, এখানে 7,900 থেকে 7,000 হয়েছে, 7,400 আর কি। তো দুটো ক্ষেত্রেই কিন্তু কোয়ার্টারলি ইয়ারলি তাদের কিন্তু ইনকাম কমে গিয়েছে। এখন এই ইনকাম করতে গিয়ে তাদের কতটা খরচা হলো সেটাও দেখে নিন। তো এই কোয়ার্টারে তাদের যেটা খরচা হয়েছে 6,176 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 6,689 কোটি। তো 6,600টা 6,100 হয়েছে। তো কোয়ার্টারলি তাদের খরচাও কমেছে, ওভারঅল বিজনেস যেহেতু কমেছে খরচাও কমেছে। আর ঠিক এক বছর আগে ছিল 6,400 কোটি, 6,400টা 6,100 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি তাদের কিন্তু খরচাও কমেছে। এখন এই ইনকাম থেকে খরচাটা বাদ দিলে যেটা থাকে প্রফিট বা লস, তো সেটা দেখে নেব। তো অবশ্যই প্রফিটে রয়েছে, কারণ তাদের খরচার চেয়ে তাদের ইনকাম বেশি রয়েছে। তো এই কোয়ার্টারে তাদের যেটা খরচা রয়েছে, না সরি, যেটা প্রফিট রয়েছে আর কি, যেটা আর কি ট্যাক্স দেওয়ার আগে আর কি পিবিটি, যেটা আর কি প্রফিট বিফোর ট্যাক্স, সেটা হচ্ছে 611 কোটি। যেটা আগের কোয়ার্টারে ছিল 821 কোটি। 821টা 611 হয়েছে। কোয়ার্টারলি অনেকটাই কিন্তু নিচে নেমে গিয়েছে। ইয়ারলি দেখলেও কিন্তু ভালো রকম নিচে নেমেছে। 806 কোটি ছিল এক বছর আগে, এখন সেটা 611 কোটি। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের প্রফিট কমে গিয়েছে, যেটা প্রফিট বিফোর ট্যাক্স। এখন সব কিছু বাদ দিয়ে আর কি তাদের প্রফিট বা অন্যান্য অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে কত টাকা ঘরে ঢোকালো। তো এই কোয়ার্টারে তাদের যেটা ঘরে ঢুকেছে 456 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 610 কোটি। 610 থেকে 456 হয়েছে, কোয়ার্টারলি কমেছে। যেটা ঠিক এক বছর আগে ছিল 573 কোটি, 573টা 456 হয়েছে। এবং কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টে কিন্তু ডিগ্রেডেশন দেখা যাচ্ছে। একইভাবে তার ইপিএসেও প্রভাব পড়েছে। ইপিএস যদি দেখেন, যেটা 2 এবারে আর কি এই কোয়ার্টারে, যেটা আগের কোয়ার্টারে ছিল 2.67, আর ঠিক এক বছর আগে ছিল 2.51। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টে কিন্তু ওভারঅল যেটা সিনারিও দেখলেন, তাতে কিন্তু তাদের কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের ডিগ্রেডেশন দেখা যাচ্ছে। তাদের প্রফিটেবিলিটি কিংবা তাদের ইপিএস কিংবা তাদের রেভিনিউ সব কিছুর মধ্যে কিন্তু মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো বেসিসে কিন্তু একটু ডাউন রয়েছে, তাদের নেগেটিভিটি রয়েছে। এবং যার পরিপ্রেক্ষিতে আপনি যদি দেখেন, এর যে শেয়ার দরেও কিন্তু নেগেটিভিটি দেখা যাচ্ছে। আজকের ডেটে প্রায় 3.5% মতো নেগেটিভিটি। আপনি যদি গত সপ্তাহের হিসাব দেখেন, 6% মতো নেগেটিভিটি দেখাচ্ছে। 854 টাকায় বর্তমানে চলছে। তো অবশ্যই ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু পজিটিভ আসেনি আর কি, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো যাই হোক, এর পরের স্টকে চলে যাব, যেটা হচ্ছে আনন্দ রাঠি ওয়েলথ লিমিটেড। তো এই কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নেব, এটারও কনসলিডেটেড রেজাল্টটা দেখে নেব। তো এরও হিসাবগুলো লাখেই রয়েছে। তো প্রথমে আর চলে আসি এই কোম্পানি ইনকামে। তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে 24,542 লক্ষ, যেটা আগের কোয়ার্টারে ছিল 19,719 লক্ষ। তো 19,700 থেকে 24,500 হয়েছে। তো কোয়ার্টারলি ইমপ্রুভ হয়েছে অনেকটাই। আর ইয়ারলি দেখলে 17,843 ছিল, সেখান থেকে 24,542। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা তাদের ইনকাম বাড়িয়েছে। এখন এই ইনকাম করতে গিয়ে তাদের কেমন খরচা হলো সেটাও দেখে নেন। তো এই কোয়ার্টারে তাদের যেটা খরচা হয়েছে 14,642 লক্ষ, যেটা আগের কোয়ার্টারে ছিল 11,819 লক্ষ। 11,000টা 14,000 হয়েছে। তো কোয়ার্টারলি তাদের খরচাও বেড়েছে। আর ঠিক এক বছর আগে ছিল 10,754, সেখান থেকেও কিন্তু তাদের খরচা বেড়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রে তাদের ইনকামের সঙ্গে সঙ্গে খরচাও বেড়েছে। এখন এই খরচাটাকে ইনকাম থেকে বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে প্রফিট বা লস। তো অবশ্যই প্রফিটে রয়েছে, তাদের যে ইনকাম বেশি রয়েছে। তো এক্ষেত্রে সেটা হচ্ছে ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে যেটা পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স, সেটা হচ্ছে
9,899 লক্ষ, যেটা আগের কোয়ার্টারে ছিল 7,899। 7,800টা 9,800 হয়েছে, তো কোয়ার্টারলি ইমপ্রুভ হয়েছে। আর এক বছর আগে ছিল 7,000, সেখান থেকেও কিন্তু ভালো রকম ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে তাদের প্রফিটেবিলিটিতে। এটা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স। এখন সব কিছু বাদ দিয়ে আর কি, ট্যাক্স অন্যান্য অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে তারা কত টাকা ঘরে ঢোকালো দেখুন। প্রফিট ফর দ্য পিরিয়ড সেটা হচ্ছে 7,344। 7,344, যেটা আগের কোয়ার্টারে ছিল 5,686। 5,686 থেকে 7,344 হয়েছে। তো কোয়ার্টারলি ইমপ্রুভ হয়েছে, আর ইয়ারলিও কিন্তু ইমপ্রুভ হয়েছে। 5,300 থেকে 7,300 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। তো একইভাবে ইপিএসেও তাদের প্রভাব পড়েছে। তো যাই হোক, ইপিএস যদি দেখেন সেটা হচ্ছে 17.56, যেটা আগের কোয়ার্টার ছিল 13.62, আর এক বছর আগে ছিল 12.77। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা সব বিষয়ে কিন্তু ইমপ্রুভমেন্ট করেছে। ইপিএস, প্রফিটেবিলিটি, রেভিনিউ সব কিছুতে কিন্তু গ্রোথ দেখিয়েছে। এবং যার পরিপ্রেক্ষিতে মার্কেট কেমন রিয়াকশন দিচ্ছে দেখুন। তো আজকের ডেটে কিন্তু একটু নেগেটিভিটি বলতে কি, একেবারে কনসলিডেটেড যেখানে খুলেছিল সেখানেই আর কি 4,140 টাকায় চলছে। গত 5 দিনে হিসেবে পজিটিভই রয়েছে, গত এক মাসেও পজিটিভ রয়েছে 6%-এর মতো। তো মোটামুটি কিন্তু পজিটিভ সেন্টিমেন্টেই রয়েছে। আজকের ডেটে সামান্যই একটু নেগেটিভিটি দেখা যাচ্ছে আর কি, লালে রয়েছে, যে কোনো মুহূর্তেই পজিটিভ হতে পারে। তো যাই হোক, সেটা ভবিষ্যতের ব্যাপার। তো যাই হোক, এই কোম্পানির পরের যেটা কোম্পানিতে চলে যাব সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আইটি সেক্টরের এটা একেবারে 1 নাম্বার কোম্পানি। এর ফিনান্সিয়াল রেজাল্টের উপর নির্ভর করেই কিন্তু বাকিরাও আন্দাজ করে নেয় যে তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হতে চলেছে। তো যেটা হচ্ছে টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস লিমিটেড। তো এর ফিনান্সিয়াল রেজাল্টটা যদি দেখে নিই, তার আগে দেখে নিন এই কোম্পানি ডিভিডেন্ডও দিয়েছে। মোটামুটি ইন্ট্রিম ডিভিডেন্ড 10 টাকা পার শেয়ার হিসেবে কিন্তু ডিভিডেন্ড দিয়েছে। তো এরও কনসলিডেটেড রেজাল্টে চলে যাব। তো এই হিসাবটা কোটিতেই রয়েছে। তো এই কোয়ার্টারে তাদের ইনকাম যেটা হয়েছে 63,575 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 62,394 কোটি। তো 62,300টা 63,500 হয়েছে। তো কোয়ার্টারলি ইমপ্রুভ হয়েছে। ঠিক এক বছর আগে 60,778 ছিল, সেখান থেকেও কিন্তু ইমপ্রুভমেন্ট হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের ইনকাম কিন্তু বেড়ে গিয়েছে। এখন এই ইনকাম করতে গিয়ে কেমন খরচা হলো সেটাও দেখে নিন। তো এই কোয়ার্টারে তাদের যেটা খরচা হয়েছে সেটা হচ্ছে 47,344, আর যেটা আগের বছর ছিল 45,789, আর ঠিক এক কোয়ার্টার আগে ছিল 45,545। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রে কিন্তু তাদের খরচও বেড়ে গিয়েছে। এখন এই ইনকাম থেকে খরচটা বাদ দিলে যেটা থাকে আর কি, প্রফিট বা লস, তো অবশ্যই তারা প্রফিটেড রয়েছে, প্রফিটেবল কোম্পানি। তো যাই হোক, এই কোয়ার্টারে তাদের যেটা প্রফিট বিফোর ট্যাক্স আর কি, সেটা হচ্ছে 16,231 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 16,849 কোটি। 16,800টা কিন্তু 16,231 হয়েছে। তো তাদের খরচা বেড়ে যাওয়াতে কিন্তু তাদের দেখুন প্রফিট বিফোর ট্যাক্স সেটা কিন্তু কমে গিয়েছে, যেটা ঠিক এক বছর আগে ছিল 14,989। তো 14,989টা 16,000 হয়েছে। তো মানে ইয়ারলি দেখলে কিন্তু ঠিকঠাক ভালো রকম গ্রোথ রয়েছে, কিন্তু কোয়ার্টারলি কিন্তু সামান্য নিচে নেমে গিয়েছে। কারণ যার মূল কারণ হচ্ছে তাদের যে খরচাটা বেড়ে গিয়েছে। তো যাই হোক, এবার সব কিছু বাদ দিয়ে আর কি তারা কত টাকা ঘরে ঢোকালো। তো এই কোয়ার্টারে তাদের যেটা টোটাল প্রফিট হয়েছে আর কি, সেটা দেখে নিই। তো এই কোয়ার্টারে যেটা প্রফিট হয়েছে 11,891, যেটা আগের কোয়ার্টারে ছিল 12,240, আর এক বছর আগে ছিল 11,200 মতো আর কি। তো মোটামুটি তাদের যেটা আর কি প্রফিটেবিলিটি বা রেভিনিউ, তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তারা গ্রোথ দেখিয়েছে, কিন্তু প্রফিটেবিলিটিতে তাদের গ্রোথটা কিন্তু কোয়ার্টারলি একটু নিচে নেমে গিয়েছে, আর ইয়ারলি কিন্তু ইমপ্রুভমেন্টই রয়েছে। তো যাই হোক, ওভারঅল যা সিচুয়েশন রয়েছে আর কি, তাতে কিন্তু যেটা যেটা আর কি ছিল আর কি, যেটা এক্সপেকটেশন করা হয়েছিল আগেই, কিন্তু এই বিশেষজ্ঞরা কিন্তু বড় বড় কোম্পানির ক্ষেত্রে মোটামুটি একটা অ্যানালাইসিস করে নেয় যে এরকম কিন্তু আসতে পারে তাদের রেভিনিউ প্রফিটেবিলিটি। তো সেটাকে কিন্তু বিট করেছে, মার্কেটের যেটা এক্সপেকটেশন ছিল সেটাকে কিন্তু বিট করেছে। তো একইভাবে ইপিএসও প্রভাব পড়েছে, মানে কোয়ার্টারলি একটু নিচে নেমেছে, কিন্তু ইয়ারলি কিন্তু বেড়েছে। তো যাই হোক, ওভারঅল কিন্তু পজিটিভই বলা যায় আর কি, ঠিকঠাকই বলা যায়। এত বড় কোম্পানি যার গ্রোথ কিন্তু এরকমই হয়। তো
এর পরিপ্রেক্ষিতে মার্কেটে যদি রিঅ্যাকশন দেখেন, দুর্দান্ত রিঅ্যাকশন দিচ্ছে, পজিটিভ রিঅ্যাকশন দিচ্ছে। আজকের ডেটে 5.5% মতো পজিটিভিটি দেখাচ্ছে, মানে একার জোরেই মার্কেটকে আজকে উঠিয়ে রেখেছে এই কোম্পানি, যেটা 4140 টাকায় বর্তমানে চলছে। আজকের ডেটে 217 টাকা বেড়েছে, মানে 4000-এর লেভেলের নিচে কিন্তু ট্রেড করছিল, সেখান থেকে আজকের ডেটেই 217 টাকা বেড়েছে, 5 টাকা কিন্তু পজিটিভ বের হয়েছে। গত 5 দিনের হিসেবে দেখলে 3 টাকা, মানে 155 টাকার মতো পজিটিভ, মানে 3.5%-এর মতো। গত এক মাসের হিসাবে দেখলে 8%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে। তো যাই হোক, এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা মার্কেট কিন্তু পজিটিভভাবেই নিয়েছে। তো এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।